প্রণাম। পূজ্যপাদ বর্দার চরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবাইকে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত মা ও বোনদের আন্তরিক ভালোবাসা ও জয়গুরু। আজ আমি বড় মার জন্মদিনে স্বলিখিত একটি উৎসর্গীকৃত স্বলিখিত একটি লেখনী পাঠ করছি। লহব প্রণাম বড় মা, তুমি গমা দয়াময়ী নারী সমাজ উদ্ধারিতে এসেছ এ ভূমণ্ডলে। দেবী মাতা ত্রিনয়নীর কুলে, লক্ষ্মী সমর পবতী, গুণে তুমি ভগবতী। দৈন্য হলেন পিতারাম গোপাল, দৈন্য দুপাদহ গ্রাম পাবনার, দৈন্য হল ত্রিজগৎ সংসার। দ্বাদশ বর্ষিয়া তুমি হলে ঠাকুর জীবন সঙ্গিনী, আপন গুণ কর্মনিষ্ঠায়। নির্বে কিশোরী মন শুরু তব সংসার জীবন, জয়ী হলে কষ্ট লাঞ্ছনায়। মুগ্ধ হল শ্বশুরগড়, দৈন্য হল হিমায়তপুর। তব ধর্ম তব কর্ম, ধর্ম ও সেবা প্রেরণায়। দয়া সেবা কমায় তুমি হয়ে নির্জরিণী, পরম পিতা প্রাণে হলে অটুট প্রাণময়ী। মদের ঠাকুর পরিপুষ্ট তোমার কর্মধর্ম জ্ঞানে, জগৎবাসী তুষ্ট তোমার আদর্শ ও দানে। তোমার মাঝে আছে মাগো নারীর 8টি গুণ, সেই আদর্শ মেনে আজ দৈন্য নারী কুল। তুমি দয়াময়ী মাগো, তুমি জগৎ জননী, বিশ্ববাসী মাগে মাগো তবু আশিস গাই। আজ এই অত্যাধুনিকতার দুর্গন্ধ ভঙ্গে সমগ্র নারী সমাজ বিক্ষিপ্ত, অতিষ্ঠ, লাঞ্ছিত। কিন্তু আমরা যারা ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়েছি, 95% আমরা শান্তিতে আছি, ইষ্টকামী হয়ে বড় মার নীতি মেনে চলে। হয়তো আমাদের মধ্যে 5% কিছুটা বিক্ষিপ্ত হয়েছে। আমাদের কর্ম হলো কেবল নিজে বাঁচা নয়। ঠাকুর বলেছেন, নিজে বাঁচাও, বাঁচো, অন্যকে বাঁচাও। নিজে সুস্থ থাকো এবং অন্যকেও সুস্থ হতে সাহায্য করো। তাই আমরা প্রাণপণে চেষ্টা করব বড় মার নীতি মেনে চলতে এবং যে বিক্ষিপ্ত হয়েছে তাকে টেনে কাজ থেকে উঠাতে। আমরা অনেকের সাহায্যে অনেকে দীক্ষা নেয়, কিন্তু দীক্ষা নেওয়ার পর সে বিপদগামী হলো কিনা আমরা ফিরেও তাকাই না। কিন্তু আমাদের কর্তব্য হলো সেই ছেলেটি বা মেয়েটি ঠিক পথে চলছে কিনা তাকে ধরে রাখা, ঠাকুরের চরণে টেনে বেঁধে রাখা এবং নিয়ম মতো চলছে কিনা তা ঠিক মতো দেখে শুনে রাখা। এই যে পরশুদিন মিঠুন রায়ের বাড়িতে একটি ছোট্ট মেয়ে খুব সুন্দর আলোচনা করেছে, তার মতো যদি আরো 10টা মেয়ে গড়ে ওঠে তাহলে ভবিষ্যতে এই 10 থেকে 100টি সুকন্যা, সুবধূ, সুস্ত্রী, সুমাতা গড়ে ওঠে। আমরা চাইব সেই যে মেয়েটি মুখে বললো তা যেন কাজে রূপান্তরিত করতে পারে। মন এবং চরিত্র ঠাকুর বলেছেন, এক না হলে সুফল পাওয়া যায় না। আমরা প্রত্যেকেই নারীর নীতি, ঠাকুরের সত্যানুসরণ বা বিভিন্ন গ্রন্থ পাঠ করে অনেক কিছুই জানি, জ্ঞাত আছি। আমার এ সম্পর্কে সবাইকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না, সবাই তা জানি। কিন্তু আমাদের কেবল জানলেই চলবে না, সেই নিয়ম নীতি ভেদে ঠিকমতো চলে আমাদের জীবনকে সেইভাবে চালিত করতে হবে এবং পারিপার্শ্বিককেও উন্নত চালিত করতে হবে। শুধু আমার পরিবারে আমি ভালো থাকলাম, আমার পাশের ঘরে সে দুঃখ কষ্টে যন্ত্রণায় ভুগছে, আমি ফিরেও তাকালাম না, তা কিন্তু আমার ঠাকুরের নীতিতে নেই। বড় মা কি করেছে, নিজের কানের দুল বিক্রি করেও প্রতিবেশীকে সাহায্য করেছে, অনেকের দুঃখ কষ্টে অসুস্থতায় শুশ্রূষা করেছে। এই যে বড় মার 8টি গুণ, ধৈর্য, ক্ষমা, শুশ্রূষা, সেবা, সংরক্ষণ,
এবং সুপ্রজনন, এই 8টি নীতি আমাদের জন্মগত হিসাবে নারী চরিত্রে থেকে থাকে, কিন্তু তাকে ঠিকমতো প্রস্ফুটিত করা, উজ্জীবিত করা আমাদের কর্ম। আমরা যদি ঠিক তা উজ্জীবিত করতে পারি, তাহলে আমাদের বড় মাকে অনুকরণ করা সার্থক হবে। আমি আর কি বলবো, প্রত্যেক আমার এই যে ঠাকুরের নীতি মেনে চলা, প্রত্যেক গুরুগণ এবং গুরু মা, গুরু মেয়েদের দেখে আমার খুবই ভালো লাগে। আমাদের আসরটা একটা শান্তির আসর। এই শান্তির আসর থেকে বেড়ে গিয়েও আমরা যেন এই শান্তি বজায় রাখতে পারি, তাহলেই আমরা ধন্য, আমাদের দীক্ষা নেওয়া সার্থক। ঠাকুর বলেছেন কেবল দীক্ষা নিলেই শিষ্য হয় না, আর স্কুলে গেলেই ছাত্র হয় না। একটি ঘটনা আমি বলছি। দীক্ষা নিলেই যে কেবল শিষ্য হওয়া যায় না, অনেক প্রাচীন একটি ঘটনা। আমার ঋত্বিক ফিসামশাইয়ের মুখে এই গল্পটি শোনা। এটা একটা বাস্তব ঘটনা। ঠাকুর আমাদের দোরাদামে থাকাকালীন একটি ঘটনা। আমাদের হাইলাকান্দির একটি শিষ্য প্রায় সবসময় ইষ্টবৃত্তি পাঠাতো, দেওঘরে পাঠাতো। বেশ কয়েক বছর যাওয়ার পর তার একটা বিপদগামী হয়ে গেল। কুপরিবেশে, কুবন্ধুর সংস্রবে করে সেই বন্ধুটি বলল, তুই তো বিজনেসম্যান, ঠাকুর বাড়িতে তো তোর অনেক টাকা জমা হয়ে গেছে, সেই টাকাগুলা ফেরত নিয়ে আয়, তাহলে তোর ব্যবসার আরো উন্নতি হবে। একবার, দুবার, তিনবার বলার পর সে করলো কি, সেই দেওঘরে চলে গেল। ঠাকুর বাড়িতে গিয়ে বললো, আমি তো আমার ইষ্টবিত্তে অনেক বছর জমা দিয়েছি, ব্যাংকে রাখলে তো আমার অনেক বেড়ে যেত, আমি সেই টাকাগুলো নিতে এসেছি। একবার বলার পর অফিস থেকে বলা হলো, হবে না, জমা দিলে ফেরত দেওয়া যায় না। তারপর সে করলো কি, ঠাকুরকে আবার সেই বার্তা পাঠালো। ঠাকুর বললেন, যা ওদের হিসেব করে যত টাকা হয়েছে দিয়ে দে। তাকে সেই তার এত বছরের জমানো এই যে ইষ্টবৃত্তির পয়সাগুলা ফেরত দেওয়া হয়ে গেল। তারে যখন টাকা দেওয়া হলো, তখন যাওয়ার সময় ঠাকুর বলে দিলেন, তাকে জানালেন, দেখিস এই যে পয়সাগুলো তুই নিয়ে যাচ্ছিস, এই পয়সাগুলো থেকে কিন্তু প্রথমে তুই কিচ্ছু খাবে না। এই বলে তো ঠাকুর ঘরে চলে গেলেন, সেও চলে গেল। গিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত সে করলো কি, একটি দোকান থেকে রুটি কিনলো, রুটি এবং ঘুগনি কিনে খেতে বসলো। হঠাৎ মনে পড়লো, ঠাকুর তো বলেছেন কিনে প্রথম কোনো কিচ্ছু কিনে তুই প্রথম খাবি না। সে একটি বিড়ালকে একটা রুটি আর ঘুগনি দিয়ে দিল। দেখতে দেখতে মিনিটের মধ্যেই সেই বিড়ালটি মারা গেল। চাটফিট করতে করতে সেই বিড়ালটি মারা গেল। সে তো স্তব্ধ হয়ে বসে রইল, আর সেই রুটি খেলো না। রুটিটা সেখানে রেখেই, খাবার সেখানে রেখেই দৌড়ে গেল ঠাকুরের কাছে। তার মনে তখন পরিবর্তন ঘটেছে। ঠাকুর তো নিশ্চয় কিছু বুঝেই আমাকে এই কথা বলেছিলেন। গিয়ে সাষ্টাঙ্গে ঠাকুরের পায়ে পড়ল, বলল, ঠাকুর আমার ভুল হয়েছে, আমি আপনার কথা না মেনে, স্থানকাল পাত্র না বুঝে কুসঙ্গে করে আমি কাজটি করেছি, আমাকে ক্ষমা করে দিন। ঠাকুরের কাছে লম্বা হয়ে পড়ে রইল। ঠাকুর বললেন, প্রায় 2 মিনিট এভাবে সে নিস্তেজ হয়ে পড়ে রইল ঠাকুরের চরণে। ঠাকুর বললেন, ঠিক আছে, যা ঘরে যা, এখন কি করবি ভাবছিস? সে বলল, না ঠাকুর, আমার তো ভুল হয়ে গেছে, আমি আমার মনের পরিবর্তন করব, আমি আর এসব করবো না। ঠিক আছে, যা, বাড়ি চলে যা। সে বাড়ি চলে গেল, কিন্তু টাকাগুলো, যে বাড়তি যে টাকাগুলো ছিল, সেগুলো ঠাকুরকে ফেরত দিয়ে গেল। এরপর সে বাড়ি গেলে নিজে নিজে আফসোস করতে করতে বিছানা শয্যা নিল। সেই বন্ধুটি দেখতে এলো। সেই বন্ধুকে তখন অনেক কিছু বকাবকি করে বলল, তোর কথা শুনে আমার এই অবস্থা, তুই আর কাল থেকে আমার বাড়ি আসবি না, আমার সঙ্গে তুই কথা বলবি না, তোর কিন্তু পরামর্শটা একদম উচিত নয়।
এই বলে পরের মাস থেকে সে আবার সেই ইষ্টভীতি ফাটাতে শুরু করলো, নির্দ্বিধায় সুন্দর জীবন কাটাতে আরম্ভ করলো। এই দেখুন, আমরা অনেকে এই যে আচার্যদেব ডিপি ওয়ার্কের কাজ শুরু করিয়েছেন, আমাদের ইষ্টভীতি ঠিক মতো চলছে কিনা, সবাই দিচ্ছে কিনা, দীক্ষিত সব ঠিক আছে কিনা, এই সমস্ত দেখার জন্য, বুঝার জন্য। এই যে ঘটনাটি, এটি খুব সুন্দর ডিপি ওয়ার্কের একটি উদাহরণ। আমার তো খুবই ভালো লেগেছে, মন খুঁত হয়েছে। সবাই জানি না কি মনে করবে, যারা ইষ্টভীতি দিতে চায় না, এই ঘটনাটি স্মরণ করিয়ে দিলে সবার মগজে একটু ঢুকবে সত্যি মিথ্যাটা। ইষ্টভীতি মানে কি? আমাদের জীবন চলার পাতেও আমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, ঠাকুরের কাছে ঘুম থেকে উঠে এটা প্রণামী হিসেবে দিয়ে দিলাম, ঠাকুর তুমি আমাদের জীবনকে, দৈনন্দিন জীবনকে সুন্দর রাখো, তোমাকে অর্ঘ্য দিলাম। এই যে অর্ঘ্যটা, এটা হলো আমাদের, অনেকে বলে, ঠাকুর বলেছেন এটা গ্রহ দোষ কাটে। আমরা তো অনেকে তাই জানি, এই ইষ্টভীতি দেওয়াটা মানে আমাদের শরীরে গ্রহ দোষটা কেটে গেল। যারা দেনা দীক্ষা নিল অথচ বিপদগামী হয়ে চলল, ইষ্টভীতি করলো না, প্রার্থনাও করলো না, ঠাকুরের প্রতি কোনো আকর্ষণ নেই, দেখবেন তাদের চলার ভঙ্গিমাটা নানা আপদ বিপদ ঝামেলার মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু আমরা দৈনন্দিন সেই রুটিনগুলো যদি মেনটেন করে চলতে পারি, আমাদের সবাই সুখী জীবন কাটাতে পারবো, জীবনে উন্নতি করতে পারবো। প্রতি মা এবং মেয়েদের কাছে আমার আবেদন, এই যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিশুগুলাকে গড়ে তুলছে, এরা ভবিষ্যৎ প্রজন্ম, এরা বড় হয়ে আরো অনেককে গড়বে, তাদের ভবিষ্যৎ সন্তানদের গড়ে তুলবে, এভাবেই সুন্দর সমাজ গড়ে উঠবে। এই বলে আমার ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে